নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে মিটার মেন সুইচ কানেকশন প্লাস এমসিবি। এখন তো এমসিবির খুব প্রচলন। এমসিবি পর্যন্ত কানেকশন দেখাবো আপনাদের কিভাবে করতে হয়। মিটার থেকে এমসিবি পর্যন্ত কানেকশন দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে সাথে থাকুন। এই হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে মেন সুইচ, এটা হচ্ছে এমসিবি, টু পোলে এমসিবি। আমাদের লোড হিসেবে আমরা দিতে হবে, যেমন লোড হবে তেমন এমসিবি সাইজ দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ নেওয়া হয়েছে, কিন্তু এটা আপনার ইচ্ছা মতো 32 লাগতে পারে, 63 লাগতে পারে। এটা আপনাদের হিসাব অনুযায়ী লাগবে, সবসময় একরকম লাগবে না, লোড হিসেবে লাগবে। এটা কম লোডে দেখানো হচ্ছে, আপনি ইচ্ছা করলে আপনি 32 বা 63, 100 যা ইচ্ছা লাগাতে পারেন, ঠিক আছে। এবার আমরা দেখাবো এই কানেকশনটা কীভাবে করতে হবে। কানেকশনটা প্রথমে হচ্ছে এটা মেন সুইচটা আমাকে নিচে খুলতে হবে। একটা জিনিস বলি, মেন সুইচ কখনোই কিন্তু এটা অফ না করলে খোলা যাবে না। অফ না করলে মেন সুইচ বক্সটা খোলা যাবে না। এটা সবসময় যেন অফ করতে হবে আগে, অফ করার পরে কিন্তু এটা ঢাকনাটা খুলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মাথা রাখতে হবে যে অফ না করলে কোনোদিনও খোলা যাবে না। এমসিবির কিছু খোলার নেই, এই স্ক্রু লুজ করলেই এটা হবে, ঠিক আছে। এটা একটা দেখার আছে যে এটা লোডের দিক, এটা লাইনের দিক লেখা থাকে। মোটামুটি লাইনের দিক মানে হচ্ছে ইনপুট হবে, আর লোডের দিক হচ্ছে আউটপুট হবে। আগে মিটারে কানেকশন সংযোগ করব। মিটারের আউটপুট আগে লাগাবো। এই তারটা আমরা আগে কাটিং করে নিয়েছি। এইটা সবসময়ের জন্য নিউট্রালটা কিন্তু আমরা ডান দিকে লাগাবো, সবার ডান দিকের পোলটা লাগাবো, ঠিক আছে। এটা লাগালাম। আর ফেসটা কিন্তু আমরা তার যে বাঁ দিকে একটা কাছাকাছি একটা পোল আছে ওটার মধ্যে লাগাবো ফেসটা। এটা ফেস লাগালাম, দেখুন এইটা নিউট্রাল দিয়েছি, হ্যাঁ এটা ফেস দিয়েছি, বোঝা যাচ্ছে এটা নিউট্রাল, এটা ফেস দিয়েছি, ঠিক আছে। এরপর আমরা এটা মেন সুইচের সাথে সংযোগ করবো, মেন সুইচের সাথে কানেকশন দেবো। মেন সুইচ কী করতে হবে আমাদের, ফিউজটা খুলে নিলাম, এটা আমরা নিচের দিকে এই যে একটা বুশ আছে এখান থেকে ঢুকিয়ে নেবো, ঠিক আছে। রাবার দেওয়া আছে না, রাবারটার মধ্যে লাগিয়ে নেবো। এটা রাবারটার মধ্যে লাগিয়ে নিয়ে আমরা কিন্তু ফেসটা কিন্তু সবসময় যে ফিউজ যেখানে আছে অর্থাৎ ডান দিকের পোলে, ঠিক আছে। অনেক সময় লেখাও থাকে, যাক এক্ষেত্রে দেখছি লেখা নেই, যাক ডান দিকে আমরা দেবো। এটা ডান দিকে দেবো এটা। নিউট্রালটা এখানে লাগিয়ে নিলাম, নিউট্রালটা লাগিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে। এটা দেখুন নিউট্রাল এখানে ফেস দিয়েছি, এখানে নিউট্রাল দিয়েছি, ফেস দিয়েছি এটা, ঠিক আছে। এই ফিউজের দিকে ফেস দিয়েছি আর এদিকে নিউট্রাল দিয়েছি। এটা হয়ে গেল, মেন সুইচে কানেকশন হয়ে গেল। এবারে হচ্ছে কি আমাদের মেন সুইচ থেকে আউটপুট নিতে হবে, মানে মেন সুইচ থেকে লাইনটা যেটা আমাদের বেরোবে সেটা নিতে হবে, ঠিক আছে। তার জন্য একটা ওয়্যার আমরা আবার কাটিং করে নেব। ওয়্যারটা কিন্তু আমরা এখানে কানেকশন দেব। ওয়্যারটা আমরা লাগিয়ে নিচ্ছি আগে, জায়গা ওয়্যারটা কানেকশন দেবো। এটা হচ্ছে আপনার নিউট্রালের দিক, একইভাবে এটা নিউট্রালের দিক দিতে হবে। নিউট্রাল এটা নিউট্রালে কানেকশন করতে হবে এখানে। এটা হচ্ছে নিউট্রালের তারটা আমরা লাগাচ্ছি।
এটা আমরা কিন্তু ফেজের তারটা এদিকে লাগিয়ে নেব। একইভাবে এখানে তারটাকে কাটিং করে নিয়েছি, করার পরে কী হলো, এখানে আমরা লাগাবো। ঠিক আছে, এটা দেখতে হবে কোন দিকে লাইন কোন দিকে লোড লেখা আছে। লাইনে দিয়ে কিন্তু লাইন দিতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক কাজ করবে না। অর্থাৎ লাইন হচ্ছে আমাদের আছে কি নিচের দিকে লাইন আছে, তার লাইনটা আমার নিচে দিতে হবে। এটা এমসিবি কানেকশন করে নিলাম লোডের দিকে করলাম না, লোডের তো উল্টো দিকে লোড আছে, এদিকে লাইনের দিকে কানেকশনটা করলাম। এমসিবি কানেকশন হয়ে গেল। মেন সুইচ থেকে মিটার থেকে মেন সুইচ থেকে এমসিবি কানেকশন হয়ে গেল। এদিকে কানেকশন কমপ্লিট আমাদের। এগুলো আমি দেখানোর সুবিধার্থে এরকম ওপেন করছি, ওপেন করবেন না, সবসময়ের জন্য কিছু পাইপ টাইপ লাগাবেন, কারণ ওপেন রাখা ইলেকট্রিসিটি মোটেই ভালো নয়। এটা আমরা দেখানোর জন্য, ভালো বোঝানোর জন্য এরকমভাবে কানেকশনটা করলাম। এরপর কি আছে, আমাদের কিন্তু সাপ্লাই দিতে হবে। যে কেবিল লাইন আসে, যেটা আপনার কেবিল আসে না, ওটা অ্যালুমিনিয়াম কেবিল সাধারণত আসে, ওটা কানেকশনটা দিতে হবে। ঠিক আছে, আমি ওটা কানেকশনটা দিয়ে দিচ্ছি। আমরা একইভাবে এই কানেকশনটা কিন্তু এখানে করে নিয়েছি। যেটা ফেজের তার সেটা সবসময় বাঁ দিকে দিতে হবে, লাস্টের পোলটা। আর নিউট্রাল তারটা কিন্তু এদিকে দিতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে কি, ফেজের তারটা এদিকে দিয়েছি, নিউট্রাল এদিকে দিয়েছি। এটা হচ্ছে কানেকশন হয়ে গেল। কেবিল আমরা কানেকশন করে নিয়েছি, এমসিবি কানেকশন হয়ে গেছে, মেন সুইচ কানেকশন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে একটা ফিউজ তার দিয়ে কিন্তু আমাদেরকে ফিউজটাকে কিন্তু সারতে হবে, যাতে আমরা এটা কানেকশনটা পাই। ফিউজ কিন্তু আমরা ফিউজের তার লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফিউজটা এখানে কিন্তু আমরা তার লাগিয়ে নিচ্ছি। ফিউজ লাগিয়ে নিচ্ছি এখানে। ফিউজ লাগানো হয়ে গেল। মেন সুইচ কিন্তু আমরা কখনোই এটা খোলা অবস্থা কিন্তু অন করতে পারবো না। দেখুন অন করা যাচ্ছে না, খোলা অবস্থা কিন্তু কখনোই ওটা অন করা যাবে না, এখানে লক দেওয়া আছে। সবসময়ের জন্য একে বন্ধ করতে হবে, করে এটা লাগাতে হবে না, স্ক্রুপটা টাইট করলে তারপর কিন্তু এটা অন হবে। এবার দেখুন এটা কিন্তু অন হচ্ছে। বন্ধ করো, বলবো কিন্তু স্ক্রুপ লাগাচ্ছি আমরা, লাগানোর পর কিন্তু তারপর এটা হ্যান্ডেলটা উপর দিয়ে তোলা যাবে, অর্থাৎ অন হবে। লাগানো হয়ে গেছে। এবার দেখুন এটা অন হচ্ছে। ঠিক আছে, অন অফ হচ্ছে, কিন্তু এতক্ষণ কিন্তু হচ্ছিল না, হচ্ছে। ঠিক আছে, অন হলো। সাপ্লাই লাগানো হয়ে গেছে, মেন সুইচ লাগানো হয়েছে, এমসিবি লাগানো হয়ে গেছে। এবার আমরা একটা এমসিবির সাথে একটা নর্মালি ল্যাম্প একটা কানেকশন করে দেখবো যে ল্যাম্পটা জ্বলছে কিনা। ঠিক আছে, একটা এমসিবির সাথে কানেকশন করে দেখবো ল্যাম্পটা জ্বলছে কিনা। আমরা কিন্তু লাইটের কানেকশনটা এখানে করে নিচ্ছি, করে নেওয়া হয়ে গেল লাইটের কানেকশন। এই দেখুন এটা একটা ল্যাম্প, নর্মাল ল্যাম্প লাগিয়েছি যাতে বোঝার জন্য। এখানে এটা থেকে যে কোনো লাইট আপনার এরপর সুইচ বোর্ড যা ইচ্ছা লাগাবেন সবই কিন্তু জ্বলবে। এখানে মিটার কানেকশন হয়ে গেছে, এখানে হচ্ছে মেন সুইচ হয়ে গেছে, এখানে এমসিবি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কিন্তু অন করে দেখব চলছে কিনা। এখানে এমসিবি অফ রেখেছি, আমরা এখানে মেন সুইচ অন করলাম, লাইট জ্বলছে না, এমসিবি অন করলাম, এমসিবি অন করলাম,
দেখুন লাইট জ্বলছে, এমসিবি অন করলাম, লাইট কিন্তু জ্বলছে, অফ অন জ্বলছে, এখানে অফ আছে, এখানে কিন্তু মেন সুইচ বন্ধ করছি কিন্তু আমাদের অফ হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু অফ করলে অফ হচ্ছে, ঠিক আছে। এই কানেকশন। এমসিবির সম্বন্ধে পরে কথা বলবো, পরে একটা ভিডিও বানাবো যাতে এমসিবি আপনারা বুঝতেন এমসিবির কী কাজ। মেন সুইচ যদি অফ হচ্ছে, এমসিবি অফ হচ্ছে, তাহলে এমসিবি আলাদা কী কাজ আছে, এমসিবি কাজটা পরের ভিডিওতে একটা আপনাদের বলবো যে এমসিবি কী কাজ করে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর আমাদের ভিডিওটা দেখুন, এটাই বলা বারবার। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর শেয়ার করুন। নমস্কার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।